হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে অনেক দিন পরেই তোমাদের সাথে কোনো একটা ব্লগ শেয়ার করছি, কারণ এখানে এলে ভিডিও বানানোও হয় না আর ভিডিও পোস্টও করা হয় না। এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা আর কি। কারণ এখানে যখন আসি প্রায় 1 মাস 2 মাস 1.5 মাস এইভাবে দেখতে দেখতেই কেটে যায়। তো তোমাদের সাথে যে ব্লগটা আজকে শেয়ার করছি খুব ছোট্ট একটা ব্লগ। সেটা হচ্ছে আমরা সরস্বতী পুজোর পরের দিন যে পিকনিক করেছিলাম সেই পিকনিকের পরের দিনের ভিডিও আর কি। আর যে ছাদরা তোমরা দেখছো, যারা আমাদের নিয়মিত ব্লগ দেখো তারা জানো যে এই ছাদরা আমাদের না, আমাদের কাকিমার। কারণ আমাদের ছাদে এত জামা কাপড় কাচা হয়েছে না, আর কিছু মানে শোকানোর মানে শোকাতে দেওয়ার জায়গা নেই যেটাকে বলা হয়। আর আমার এই জামা কাপড়গুলো খুবই ইমার্জেন্সি ছিল, এগুলো আমাকে দিতেই হতো আর কি। তো যাই হোক, ছাদে জামা কাপড় শুকাতে দিতে গিয়ে দেখলাম যে আমাদের আগের দিনে যে পিকনিক হয়েছিল তার বোঁদে, তারপরে আলুর দম সমস্ত কিছু বেঁচে গেছে। আর লুচিটা তো আগের দিন সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছিল, তো সেটাই আর কি আমার পাশের বাড়ি জেঠুদের বাড়িতে ভাগাভাগি করা হচ্ছিল। যদিও আমি ছাদ থেকে ওদের সাথে কথা বলছিলাম, তো জামা কাপড় শুকাতে দেওয়ার পরে সেগুলোকে নিয়ে এসে সকালবেলা ব্রেকফাস্ট সারছি। মানে বাসি লুচি যে কি ভালো লাগে। তবে এটা আলুর দম বা বোঁদে না হয়ে যদি দুধ চায়ের সাথে হতো সেটা খুব ভালো হতো। তবে কি আর দুধ চা বানাবে, দরকার নেই, যেটা হয়েছে সেটাই ভালো। আর এদিকে এই যে একটু পেঁয়াজ আর আলু কাটছি, কারণ হচ্ছে দুপুরবেলা হবে হচ্ছে মাংস। মানে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে কোনো এক রবিবারের ব্লগ, আর রবিবার মানেই তো হচ্ছে মাংস আর ভাত। তো যাই হোক, এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ যতটা হেল্প করে দেবো ততটা বাবা রান্না করতেও আর কি সুবিধা হবে। আর আমাদের বঁটিটাতে না একদম ধার নেই যেটাকে বলা হয়, খুব কষ্ট করেই আর কি খুব কাটাকুটি করতে হয়। তো এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এদিকে কাটছি হচ্ছে এবার টমেটো, আর তার সাথে কাটবো হচ্ছে আলু। কারণ পরের দিনের যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সম্ভবত মা বাড়িতে ছিল না আর কি। তো সেই কারণের জন্য এইসব কাজের দায়িত্ব আমার ওপরেই পড়েছে। তো যাই হোক, এদিকে আলুটা কেটে নিচ্ছি, আর মাংস তো আনা হয়ে গেছে, মাংস ধোয়া হয়ে গেছে। রবিবার দিন ছুটির দিন, আর রবিবার দিনকে এই মাংস ভাত খাওয়ার যে কি মজা, যারা যারা খায় তারা তারাই মানে বুঝতে পারে। মানে ছুটির দিনটা বিশেষ করে মনে রেখে যারা যারা আর কি খায়। আর বাবার হাতের মাংস তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর একদমই শেয়ার করিনি। তার কারণ হচ্ছে একই রান্না বা একই প্রসেসে তো একটা মানুষ রান্না করে, তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এই যে এদিকে ভাত ফুটছে, আর ওদিকে মাংসও বলতে পারো মোটামুটি রেডি হয়েই গেছে আমাদের আর কি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথমে বাবাকে খেতে দেবো, তারপর আমরা খাবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে।